আম দিয়ে পরোটা। বেশিরভাগ মানুষের কাছে এটা নতুন একটা রেসিপি। পরোটার মধ্যে কি আমের বাজে একটা গন্ধ আসে, না আমের একটা সুন্দর ঘ্রাণ আসে, সেটাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আর খেয়ে জানাবো কেমন হয়েছে। আপনারাও অবশ্যই ট্রাই করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই মজা এবং সেই স্বাদ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপিস কুকিং অ্যান্ড টেস্টি টেলস। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটির নাম হচ্ছে আম দিয়ে পরোটা। আম দিয়ে পরোটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা, আর ময়দাটা নিয়ে এইভাবে চেলে নিতে হবে। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে সুন্দরভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর নিয়ে নিলাম একটি আম। আমের খোসা ছাড়িয়ে নিব। এরপর শুধু আম থেকে রসটা নিব, ছাবাটা ফেলে দিব। এভাবে হাতে চেপে চেপে আমি রসটা নেওয়ার চেষ্টা করব, কিন্তু ছাবা থেকে যায়, যার জন্য আমি এটা চেলে নিব। চেলে শুধু রসটা নিব। অবশ্যই আপনারা এইভাবে চেলে নেবেন, নয়তো এই ছাবাগুলা ডোয়ের মধ্যে থেকে যাবে, দেখতে সুন্দর লাগবে না। চেলে নেওয়ার পর রসটুকু আমি ময়দার সাথে এইভাবে মিশিয়ে নিব, আর সাথে অল্প অল্প করে পানি নিয়ে ময়দাটা মেখে নিব। আস্তে আস্তে অল্প অল্প করে পানি নিয়ে এইভাবে মেখে নিতে হবে। ধীরে ধীরে এইভাবে মেখে নেওয়ার পর একটা ডো শেপ চলে এসেছে। এরপর 4-5 মিনিট এইভাবে ডলে ডলে মতে নিতে হবে। আর চিন্তার কোনো কারণ নাই, প্লেটের মধ্যে যে লেগে লেগে আছে এগুলো আস্তে আস্তে উঠে যাবে, হাতও পরিষ্কার হয়ে যাবে। এইভাবে 4-5 মিনিট ডলে ডলে মতে নেওয়ার পর আমি এই ডোটা 20 মিনিট বা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। প্রথমেই ময়দা নেওয়ার পর আমি চালনি দিয়ে চেলে নিয়েছি। আপনারাও চালনি দিয়ে চেলে নেবেন, যার ফলে ডোটা খুবই সফট হবে। রেস্টে রাখার পর 20 মিনিট পর চলে আসলাম। আবার এই ডোটাকে ডলে ডলে এভাবে মথে নিতে হবে। এবার রুটি বানানোর পালা। এই ডোটা থেকে গোল গোল শেপ করে এইভাবে বানিয়ে নিতে হবে। এরপর একটি রুটি বেলতে হবে। রুটি বেলার পর রুটির মধ্যে তেল ব্রাশ করতে হবে। তেল ব্রাশ করার পর এইভাবে গোল গোল করে আবার একটা রাউন্ড শেপ বানিয়ে নিতে হবে। আর পরোটা বানানোর সময় অবশ্যই 2 বার রুটি বেলতে হয়। প্রথম পার্ট শেষ হওয়ার পর এখন আমরা সেকেন্ড পার্ট চলে আসলাম। ধীরে ধীরে আস্তে আস্তে এইভাবে একটা রুটি বানানোর পর চলে যাব রুটিটি ভাজতে। আমি বারবার রুটি বলতেছি কারণ আমরা রুটি বানিয়ে অভ্যস্ত। পরোটা বানানো সবারই একটু কম হয়, রুটি খাওয়া হয় বেশি। প্রথমে কড়াইটা গরম হওয়ার পর একটু তেল দিয়ে পরোটাটা দিয়ে দিব। এরপর আরেকটু তেল দিয়ে নিলাম। এইভাবে চেপে চেপে উল্টিয়ে পাল্টিয়ে পরোটা ভেজে নিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে চেপে দিতে হবে। আমার পরোটাটা একটু ফুলে ফুলে গেছে, সুন্দর হয়েছে, দেখাই যাচ্ছে। হয়ে গেল আমার প্রথম পরোটা। এইভাবে একটার পর একটা পরোটা ভেজে নিচ্ছি। আর পরোটা ভাজার সময় চুলার আঁচ অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে। অতিরিক্ত হাইও করা যাবে না, আবার লো রাখা যাবে না। অতিরিক্ত হাই করলে পরোটা পুড়ে যাবে, আর যদি লো রাখা হয়, চুলার আঁচটা লোতে রাখা হয়, তাহলে পরোটা শক্ত হয়ে যাবে। এইভাবে আমার সবগুলো পরোটা ভাজা শেষ।
দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর পরোটার ভাঁজগুলোও অনেকগুলো ভাঁজও পড়েছে পরোটার মধ্যে, দেখেই বোঝা যাচ্ছে লোভনীয় একটি খাবার। আশা করি সবাই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।